কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। পশ্চিমবঙ্গের ক্রীড়া প্রশাসনে এবার এক ব্যক্তি এক পদ এই নীতিকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই স্বপন বন্দ্যোপাধ্যায় ওরফে বাবুন বন্দ্যোপাধ্যায় তিনি একাধিক পদ আঁকড়ে ধরে রেখেছেন। ইন্টারন্যাশনাল অলিম্পিক অ্যাসোসিয়েশনের নিয়ম হচ্ছে যে একজন ব্যক্তি একটি পদেই থাকবেন, এবং সেক্ষেত্রে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের ক্ষেত্রেও এই বিষয়টি কার্যকর করতে চায়, কিন্তু 15 দিন আগেই সংশ্লিষ্টদের চিঠি দেওয়া হয়েছিল, কিন্তু কাজের কাজ বিশেষ কিছু হয়নি। দেখা যাক শুধুমাত্র কাদের কাদের নাম উঠছে। একদিকে যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই স্বপন বন্দ্যোপাধ্যায় ওরফে বাবুন বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে এসেছে এই এক ব্যক্তি এক পদের বদলে অনেকগুলো পদ আঁকড়ে রাখার ক্ষেত্রে। প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু একাধিক পদ আগড়ে রেখেছেন বলে বক্তব্য। প্রাক্তন মুখ্যমন্ত্রীর আরেক ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়, তার বিরুদ্ধেও একাধিক অভিযোগ রয়েছে। কোন কোন পদ আঁকড়ে রেখেছেন বাবুন বন্দ্যোপাধ্যায় সেদিকে একবার দৃষ্টি আকর্ষণ করব দর্শকদের। দেখতে পাওয়া যাচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই স্বপন বন্দ্যোপাধ্যায় ওরফে বাবুন বন্দ্যোপাধ্যায় বক্সিং অ্যাসোসিয়েশনের সচিব, রাজ্য টেবিল টেনিস সংস্থার সভাপতি, রাজ্য হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং রাজ্য কাবাডি অ্যাসোসিয়েশনের সচিবের দায়িত্বে রয়েছেন। একই সঙ্গে আরও কয়েকটা সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। এতগুলো সংস্থায় এতগুলো পদে রয়েছেন বাবুন বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে প্রাক্তন দমকল মন্ত্রী, বিধাননগরের প্রাক্তন বিধায়ক, সম্প্রতি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যে তদন্ত, সেই তদন্তে তিনি এবার ইডি গ্রেপ্তার করেছে সুজিত বসুকে। সেই সুজিত বসু বর্তমানে রাজ্য জুডো অ্যাসোসিয়েশন এবং হকি বেঙ্গলের প্রেসিডেন্ট পদে রয়েছেন বলে অভিযোগ। এবং মূল বিষয় যে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এদের সকলকে চিঠি পাঠানো হলেও তারা এখনো পর্যন্ত তাদের পদ ছাড়েননি, যেটা ইন্টারন্যাশনাল অলিম্পিক অ্যাসোসিয়েশনের নিয়ম লঙ্ঘন করেছে বলেই দাবি করা হচ্ছে। আর এই প্রাক্তন মুখ্যমন্ত্রীর আরেক ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়, তিনিও দীর্ঘদিন ধরে হরিশ পার্ক ব্যায়াম সমিতি দখল করে রেখেছিলেন, তবে এই মুহূর্তে পরিবর্তনের পর সেই ক্লাব এখন দখলমুক্ত করা গিয়েছে, যেটা ইতিমধ্যেই ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক তিনি জানিয়ে দিয়েছেন যে ক্রীড়া প্রশাসনের রাজনৈতিক প্রভাব বা পরিবারতন্ত্র কোনোটাই বরদাস্ত করা হবে না। প্রত্যেককেই খেলোয়াড়দের স্বার্থটাই এখানে অগ্রাধিকার পাবে। এই এক ব্যক্তি এক পদ নীতি ঘিরে বড় পরিবর্তন, যেটা প্রয়োজনীয় পরিবর্তন, যে কারণে আইন লঙ্ঘন হচ্ছে, সেই পরিবর্তনটা করতেই হবে। অর্থাৎ এদেরকে একাধিক পদ যে আঁকড়ে বসে রয়েছেন সেই পদ তাদের ছাড়তে হবে বলেই ঘোষণা করে দিয়েছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। দেখা যাক এই ঘোষণাকে বাস্তবায়িত করতে কি পদক্ষেপ করে প্রশাসন, বা যারা একাধিক পদ আঁকড়ে আছেন তারাই বা কোন পদ রাখেন, কোন পদ ছাড়েন। এবং সেই আপডেট পেতে গেলে আপনাদের চোখ রাখতেই হবে কলকাতা টিভি ও কলকাতা টিভি ডিজিটালের পর্দায় রাত দিন 7 দিন।